কি ব্যাপার বৃষ্টি? ঘরে তালা মেরে হাতে ব্যাগ লয়ে কই যাইতেছো? এই নে তোর ঘরের চাবি। আমি আর তোর সংসার করব না, আমি চলে যাচ্ছি। কি কইতাছো? তুমি আমার সংসার করবে না মানে কেন করবে না? কি কও এগুলা? কেন করব তোর সংসার? হ্যাঁ, কি দেখে তোর সংসার করব? তোর চেহারা দেখে? তোর এই সুন্দর চেহারা ধুয়ে ধুয়ে আমি পানি খাবো? শোন, এতদিন আমি অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে পারবো না। আমি তোর সংসার করব না মানে করবই না, আমি এখনই চলে যাব। হেই, তুমি এগুলা কি কইতাছো? মানতাছি যে এখন আমার চাকরি নাই, চাকরিটা চলে গেছে, কিন্তু আমি তো চাকরি খুঁজতে আছি। খুব তাড়াতাড়ি আমি একটা চাকরি পাইয়া যাবো। তাছাড়া আমার যখন চাকরি আসছিল তখন তো আমার সামর্থ্য অনুযায়ী তোমার সকালাত পূরণ করার চেষ্টা করছি। তুমি প্লিজ আমার ছেড়ে যাইও না। কি বললি? আজ পর্যন্ত আমার কোনো শখ তুই অপূর্ণ রাখিসনি? এই, তুই আমার কি শখ পূরণ করেছিস? আজ পর্যন্ত পারলি না একটা দামি শাড়ি কিনে দিতে, পারলি না ভালো কোথাও ঘুরতে নিয়ে যেতে, আর পারলি না আমার কোনো ইচ্ছা পূর্ণ করতে। আবার বলিস আমার শখ পূরণ করে ফেলেছিস। এই শোন, তোর সাথে না এত কথা বলে আমার ভুল হচ্ছে। আমি তোর সাথে সংসার করব না, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, আর তুই আমাকে কখনো আনতেও যাবি না। বৃষ্টি, তুমি এভাবে বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তাছাড়া তুমি যদি এখন তোমার বাবা বাড়িতে চলে যাও, তুমি তোমার বাবা মাকে কি জবাব দেবে? আর তারাই বা কি বলবে? হ্যাঁ, আমি আমার বাবা মাকে কি জবাব দেব এটা ভেবে ভেবেই এতদিন এত কষ্ট সহ্য করেও এখানে পড়ে থেকেছি। এখন আর আমি এখানে থাকবো না। আমি আমার বাবা মাকে কি জবাব দেব সেটা আমি পরে দেখবো, কিন্তু তোর সাথে আমার আর থাকার কোনো ইচ্ছে নেই। আর কি বললি? ভালোবেসে বিয়ে করেছি? হ্যাঁ, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি। আর আমি ভেবেছিলাম আর 5টা মেয়ের মতো আমিও জীবনযাপন করব, কিন্তু তার হলো না। যখন তোর চাকরি ছিল তখন তো কোনো রকম দিন যাচ্ছিলই, আর এখন তো চাকরিও নেই। এখন কি করব আমি? হ্যাঁ, তো চেহারা দেখে দেখে এখানে পড়ে থাকবো? শোন, একটা কথা আছে না, যখন অভাব দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ঠিক এরকমটাই হয়েছে। অভাবের তাড়নায় এখন আমার তোর প্রতি কোনো ভালোবাসা নেই। তোকে এখন আর আমার সহ্য হয় না, তোর প্রতি এখন আর কোনো ভালোবাসাও আমার কাজ করে না। আর আমি এসব অভাব অনটন সহ্য করে এখানে পড়ে থাকতে পারবো না। আমার তো একটা জীবন আছে নাকি? আমি কি সারা জীবন এইভাবে পড়ে থাকবো এখানে? আমি চাইলে এখনো ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবো। আর আমি চাইলে না আগে অনেক কোটিপতি দেখে বিয়ে করতে পারতাম, কিন্তু তোকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট করে ফেলেছি। আমি জানতাম না তুই এরকম ছোট লোক ফকিন্নি। তোর কাছে থাকলে আমার এত কষ্ট করতে হবে। আমি এখনো চাইলে ভালো ছেলে দেখে বিয়ে করতে পারবো, কারণ আমার একটা বিয়ে হয়েছে, শুধু এটাই একটা খুঁত, তাছাড়া আর কিছুই না। আমি এখনো দেখতে শুনতে কোনো দিক থেকে কম না, তাই তোর কাছে থেকে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি আসছি। না বৃষ্টি, না, তুমি যেও না প্লিজ। আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি যেও না। দেখ, তোর সাথে আমি আর কথা বলাতে চাই না। আমি চলে যাচ্ছি, আর সময় মতো ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিস। শোনো বৌমা, কি বলতেছো তুমি এগুলি? তুমি কোথায় যাবা? কি বলতেছি আপনি বুঝেন না? হ্যাঁ, নাকি বুঝেও না বুঝার ভাব ধরে আছেন? আমি চলে যাচ্ছি। আমি আর আপনার ছেলে সংসার করব না। বৌমা, তোমরা একজন আরেকজনকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করছিলা। হ্যাঁ, তো তো কি হয়েছে? এখন কি আমি আপনার ছেলে পা ধরে বসে থাকবো এখানে? যাওয়ার কারণটা কি বৌমা জানতে পারি? আপনি কি বুঝেন না কেন থাকবো না? কারণ আপনার ছেলে বেকার, আর একটা বেকার ছেলের সংসার আমি কখনোই করতে পারবো না। বৌমা, আমার ছেলে তো বেকার ছিল না, আর ওর চাকরি গেছে মাত্র 2-3 মাস হয়েছে। চাকরি একটা হয়েও যাবে ইনশাল্লাহ, আলাপ আলোচনা চলতেছে। আর যখন চাকরি করছে, তোমার শখ আল্লাহ তো যতটুকু পারছে ওর সামর্থ্য অনুযায়ী তো পূরণ করছে নাকি না? আর স্বামী স্ত্রী উভয়ের মধ্যে তো একজন আরেকজনের বুঝতে হবে, তাই না? এটাই তো স্বামী স্ত্রী নাকি? এই রাখেন তো আপনার মিষ্টি কথা। আপনার এই মিষ্টি কথায় না একদম চিরা ভিজবে না। আপনাদের এসব কথা শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি না। আমার সময়ের অনেক মূল্য আছে। এতদিন আমি আমার সময় নষ্ট করেছি, এখন আর পারবো না। আমি গেলাম। বৌমা, বৃষ্টি, ছাড়। দাঁড়াও, দাঁড়াও, যেও না প্লিজ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বৃষ্টি। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি না আমাকে আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কোনোদিনই যাবে না। আর আজকে কেন চলে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, যেও না। আমি তোমার সাথে থাকতে পারবো না। হাত ছাড় বলছি। একদম ন্যাকামো করবি না। শোন, তোর এসব ন্যাকামো দেখার জন্য না আমি মোটেও প্রস্তুত না। এসব ন্যাকামো এতদিন বহুত দেখেছি। আর না, খবরদার, আমি যাওয়ার পর একদম আমার বাসায় যাবি না আমাকে আনতে। আর কোনো কলও করবি না। সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি, আমি সাইন করে ফেলবো। বৌমা, বৌমা, বাবা রে, তোরা আমি অনেক আগেই বলছিলাম, তুই যখন এই মেয়ের সাথে সম্পর্ক করছস আমি তোরা সাবধানও করছিলাম যে বাবা, আমরা যেরকম গরিব, আমরা যেরকম মধ্যবিত্ত পরিবার, এরকম একটা মধ্যবিত্ত পরিবার দেখে তুই বিয়ে কর। বা আমি মেয়ে দেখি, তুই কি বলছিলি? না বাবা, ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাদের গরিবই দেখছে, তো সব কিছু জানা শুনে আমার কাছে আসতেছে। আমি বলছিলাম বাবা,
এই বড় লোকের মেয়েরা যা কিছু করে শখের বশে করে, তারা মন থেকে শুধু একমাত্র টাকা পয়সাকেই ভালোবাসে। তোর একটা বার বোঝা উচিত ছিল যে ওর মতো বড় লোকের মেয়ে আমাদের গরিবের ঘরে মানায় না। দেখতো ও চলেই গেল। এখন ঠিকই বলেছো বাবা, আমি তোমার কথা শুনিনি। ও আমাকে বলে গেল ও নাকি আমাকে ভালোবেসে ভুল করেছিল। এখন আমার মনে হচ্ছে ওকে ভালোবেসে আমিও ভুল করেছিলাম। আমার এই বিপদের দিনে ও আমাকে রেখে চলে গেল। ঠিক আছে, আমিও আর ওকে আনতে যাব না। ও যেটা চায় সেটাই হবে। আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। বাবা, চাবিটা নাও, ঘরে যাও। আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে যাচ্ছি। বাবারে, মন খারাপ করিস না, আর এই সমস্ত চিন্তা ভাবনা করে রাস্তায় হাঁটিস না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মন খারাপ করিস না, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। যা। মা, বাবা, ভাবি, কই তোমরা? ভাইয়া, মা, কই গো? কি রে তুই? হ্যাঁ আমি। তো তোর জামাই কই? মা, আমি ওই ভিখারির বাচ্চাটাকে ছেড়ে চলে আসছি, আর যাব না। যাবি না মানে? এটা আবার কেমন কথা? তুই না ভালোবেসে বিয়ে করছিলি? হ্যাঁ, ভালোবেসে বিয়ে করছিলাম, আর এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। দেখো মা, ও আমার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারে না। যাও একটা চাকরি করতো, এখন সেটাও নাই। ওর কাছে থেকে আমি কি পাবো বলো? শুধু শুধু আমার জীবনটা নষ্ট করতেছিলাম, তাই আমি চলে আসছি। এটা কেমন কথা বলবি? এখন তো তোদের বিয়ে হয়ে গেছে না, এই কথা তুই আগে ভাবতি, তাহলে তো তোকে আজকে এই দিন দেখতে হইতো না। আচ্ছা যাক, জামাই চাকরি নাই বুঝলাম, তুই যখন আসছস একবেলা থাইকা তুই চলে যাস আমার। এসব তুমি কি বলছো মা? আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? দেখো মা, আমি যেহেতু আসছি, আমি আর যাব না। আর আমি সিদ্ধান্ত নিছি, আমি ওকে ডিভোর্স দিব। ওর সাথে আমি আর থাকবো না। তুমি একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছো। দেরি করে হইলো, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, তোমাকে আর ওই ফকিনীর বাচ্চাটার সাথে সংসার করতে হবে না। আমরা দেখে শুনে একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিব। বৌমা, তুমি ওর ভাবি লাগো, তোমার উচিত ওকে বুঝানো, আর তুমি সেইটা না কইরা ওরে কুপরামর্শ দিতেছ। বাবা, আমি ওকে কোনো কুপরামর্শ দিচ্ছি না, ওর ভালোটাই ওকে বলতেছি। ও তো এতদিন ওই ভিখারি বাচ্চাটার প্রেমে অন্ধ হইয়া চোখে কাঠের চশমা পড়া ছিল। এখন যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, ওই ভিখারি বাচ্চার সাথে আমরা ওকে আর সংসার করতে দিব না। হ্যাঁ বাবা, ও যেহেতু চলে আসছে একদম ঠিক কাজ করছে। শোনো, ওই ফকিনীর বাচ্চার সংসারে ওর আর যাওয়া দরকার নেই। আমার বোনের ভবিষ্যৎ এখনো পড়ে আছে। যেহেতু ও আমার বোন, ওর ভালো মন্দ দেখা দায়িত্ব আমাদের। ওই ফকিনীর বাচ্চার তালাক দিয়া তারপর একটা ভালো ছেলে দেখে ওরা আবার বিয়ে দিন। আচ্ছা বোন, তোদের বিয়ের কাবিনের জন্য কত টাকা ছিল? আরে তুমি সেটাও ভুলে গেছো? ওদের বিয়ের কাবিন তো 10 লাখ টাকা দেওয়া ছিল। 10 লাখ? রুবেল, বৌমা, তুমি ওই 10 লাখ টাকার কথা চিন্তা করতেছো? ওর ভবিষ্যতের কথা চিন্তা করতেছো না? ওর সংসারটা যদি ভাঙে, ওর স্বামীও যদি তালাক দেয়, তাহলে ওর কি হবে? আমরা আর কয়দিন বাঁচবো? আমরা মরে গেলে ওরে কে দেখবে বলো তো? কে দেখবে? আর 10 লাখ টাকা দিয়ে ও কি সারা জীবন চলতে পারবে? মা, আপনার কি আমাদের প্রতি কোনো বিশ্বাস ভরসা নাই? আল্লাহ না করুক আপনাদের যদি কিছু হয়ে যায়, তাহলে বৃষ্টিকে তো আমাদেরই দেখে রাখতে হবে। তাছাড়া ও তো আমারও ছোট বোনের মতো, ওর ভবিষ্যতের চিন্তা তো আমাদেরও, তাই না? তুমি কিছু বলো না কেন? হ্যাঁ মা, তোমার বৌমা তো ঠিকই বলছে। ও তো আমার ছোট বোন, ওকে তো আমি ফেলে দিতে পারবো না। তোমাদের যদি কিছু হয়ে যায়, ওর দায়িত্ব তো আমাকেই নিতে হবে। আমি একটা ভালো ছেলে থেকে, বড় ছেলে থেকে ওর আবার বিয়ে দিয়ে দেবো। তাছাড়া ও যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, ওই সংসারে যেতে যাচ্ছে না, তোমরা এ নিয়ে আর চাপাচাপি করো না। আমরা ভালো থাকবো, ভালো খাবো, আর ওই ফকিনীর সংসার থেকে কষ্ট করবে, না খেয়ে থাকবে, সেইটা তো মা আমি মানতে পারবো না। রুবেল, এখন যে বলতাছস, ও যদি ওর সংসার ভাঙিয়া দেয়, ওর স্বামীর তালাক দিয়ে দেয়, আর 10 লাখ টাকা নিয়ে আসে, তখন তো দেরি কথা থাকবে তো? দেখছো রুবেল, বাবা মা আমাদেরকে একদমই বিশ্বাস করে না। বাবা মা, আপনারা বৃষ্টির ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আমরা কি ভাবি না? আমরা ওর ভবিষ্যৎ নিয়ে আরো বেশি ভাবি। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা নাকে খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমান। ওর ভবিষ্যৎ আমাদের হাতে ছেড়ে দেন, আমরা দুইজন মিলে ওর ভবিষ্যৎ গড়ে দিব। তোমরা যে যাই বলো, মা দেখ, বিবাহিত মেয়েদের না স্বামী ছাড়া আর কেউ আপন নাই। এই পৃথিবীতে কেউ আপন হবে না। তুই একবার চিন্তা করে দেখ মা। ও মা, চুপ করো তো। আমি বুঝলাম না, আমি কি এখানে এসে ভুল করে ফেলছি? সমস্যা কি তোমার? যেখানে ভাইয়া ভাবি আমাকে সাপোর্ট করতেছে, যেখানে তারা আমাকে বারবার বলতেছে থাকতে, সেখানে তুমি বারবার আমাকে ওখানে ফিরে যেতে বলছো। শোনো মা, আমি ভিখারির বাচ্চার কাছে কখনোই ফিরে যাব না। আমি আসছি তো আসছি। বৃষ্টি, বাবা মার বয়স হয়েছে, ওনারা এত কিছু বোঝে না।
তুমি ওনাদের কথা কিছু মনে করো না। তুমি যেহেতু চলে আসছো, ওই ভিখারি বাচ্চার সংসারে তোমাকে আর ফিরতে হবে না। তুমি ভিতরে যাও, এখন থেকে শুধু খাবা আর রেস্ট করবা। বাকিটা তোমার ভাই আর আমি বুঝে নিব। যাও ভিতরে যাও। আচ্ছা। রুবেল, বৌমা, তোরা কাজটা ঠিক করস নাই। তোরা রাজকারা দিছ দেখেই ও সাহস পাইছে। তোরা রাজকারা না দিতি ও স্বামীর সংসারে ফিরা যাইতো। আর আমি তোমারও বলতেছি, তুমি তোমার মেয়েরে ভালো করে বুঝাও, বুঝতে পারছো? বসো। শোনো, আমি কি বলি তা শোনো। তোমার বোনের ডিভোর্স হয়ে গেলে 10 লাখ টাকা পেলে আমাকে কিন্তু একটা নেকলেস বানিয়ে দিবা। বিয়ের পরে তোমাকে বলছিলাম, তোমার তার মুরুদ হয় নাই, তোমার বোনের কাবিনের টাকা দিয়েই বানাই দিও। আরে তারা 10 লাখ টাকা আগে হাতে আসতে দাও, তারপর তোমার যা যা লাগবে সব কিছু দেবো। আর আমিও তো দেখলাম আমার বোন আসার সাথে সাথে এত দরদ, এত ভালোবাসা দিয়ে কথা বললা। তুমি কি পাগল? তোমার বোন ওই ভিখারি বাচ্চাটার সাথে ঝগড়া করে চলে আসছে। ও সিদ্ধান্ত নিচ্ছে ওই ভিখারি বাচ্চাটাকে ডিভোর্স দিবে। ডিভোর্স দিলি তো 10 লাখ টাকা। আর এখন যদি আমি তোমার বোনকে ভালোবাসা না দেখাই, পাম্পট্টি না মারি, তোমার বোন এই সংসার আবার ফিরে যাবে না, তালাক হবে। আর ওর তালাক না হইলে আমরা কি 10 লাখ টাকা পাবো? না, তার একটা কাজ করো, আর একটু ভালোবাসা ঢাইলা দাও, যেন যত দ্রুত সম্ভব আমার বোন ওই ফকিনির বাচ্চার তালাক দিয়ে 10 লাখ টাকা নিয়ে আয়। তুমি চিন্তা করো কেন? আমি আছি না, তোমার বউ। এই না হলো আমার বউ। ঠিক আছে, আচ্ছা আমি যাই, দেখি তোমার বোন কি করে। হ্যাঁ যাও যাও। একটু আদর করে ভালোবাসা খাবার দাবার খাওয়াই। হ্যাঁ তাহলে তো 10 লাখ টাকা। যাও তাড়াতাড়ি। 10 লাখ টাকা। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? আপনারা ভালো আছেন? হ্যাঁ বসো। বসেন ভাইজান, বসেন, তুমি বসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? এত খাতির যত্ন করার কি আছে? ডিভোর্স পেপার আর কাবিনের 10 লক্ষ টাকা নিয়ে আসছেন? হ্যাঁ, তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 10 লক্ষ টাকা নিয়ে আসছি আমি এখানে। বিআই এই ব্যাপারটা আরেকবার চিন্তা ভাবনা করলে হতো না? ভাই সাহেব, আপনার ছেলে আর আমার মেয়ে দুজনকে পছন্দ করে বিয়ে করছিল, তখন কিন্তু আমরা বাধা দিইনি। এখন আমার মেয়ে আপনার ছেলের সাথে সংসার করতে চায় না, ডিভোর্স দিতে চায়। আমরা কিন্তু এতে বাধা দিছি, আমার মেয়েকে অনেক বুঝাইছি, কিন্তু আমার মেয়ে বুঝতে চায় না। ও বারবারই বলতেছে যে আপনার ছেলেকে ডিভোর্স দেবে। আমরা কিন্তু এখনও বুঝাইতেছি। ভাই সাহেব বলেন তো, এখন আমি কি করব? আমার একটু বলেন। আম্মা, এখানে আপনার কি করার আছে? বৃষ্টি সংসার করতে চায় না, ওরে দেখে আপনারা জোর করার সংসার করাইবেন? জোর করার সংসার করাইতে গিয়ে ও যদি ভালো মন্দ কিছু করে ফেলে তখন কি করবেন? তাছাড়া আজকে ডিভোর্সের দিন, ওরে ডিভোর্স দিয়ে ওর কাবিনের টাকা ওরে বুঝাই দিবে। এখানে এত কথা বলার কি আছে? ভাবি, তুমি ওদেরকে ভালোভাবে বলে দাও, আমি সংসার করব না বলছি তো করবই না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি অনেক আগেই নিয়ে ফেলেছি। এখন কোথায় সাইন করতে হবে সেটা শুধু বলো। আর ভাইয়া, তুমি কাবিনের টাকাটা বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কাবিনের 10 লক্ষ টাকা নিয়ে আসছি। যদিও এই টাকা সংগ্রহ করতে আমার বাবার ভিটা বাড়ি বিক্রি করতে হয়েছে। আমি ডিভোর্স পেপার সাইন করে নিয়ে আসছি, এখন শুধু তোমার সাইন করা বাকি। ও মা, আমি আবারও বলতেছি তোমাকে, তুমি কিন্তু একটা চরম ভুল করতেছো। আমার ছেলে চাকরি না থাকতে পারে, টাকা পয়সা থাকতে না পারে, কিন্তু আমার ছেলের মতো একজন ভালো স্বামী আমার মনে হয় না যে এই জীবনে তুমি আর পাবা। তাই বলছি, একটাবার ভেবে চিন্তে দেখো। ধর্মী, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনার ছেলে কি সম্রাট শাহজাহান আমার বোনের জন্য তাজমহল করছে, আর সেই তাজমহল আমার বোনে নিয়ে রাখছে? আমার বোনের সুখে শান্তিতে রাখছিল, এতই সুখে শান্তিতে রাখছেন আমার বোনেরে, এখন সুখের ঠেলায় আমার বাড়িতে চলে আসছে। আপনার ছেলে সংসার করতে চাইতেছে না। শোনেন, আপনাদেরকে ভালো বলে বলতেছি, আমার বোনের ডিভোর্স লেটার আর কাবিনের 10 লাখ টাকা দিয়ে এখান থেকে ভালো বলে চলে যান। বাবাজি, আমি বৌমার সাথে কথা বলতেছি। নিজের ইচ্ছে বিয়া করছস, আজকে আর ভাই ভাবির কথা শুনা নিজের স্বামীর তালাক দিতেছস। একটা কথা মনে রাখিস, এইটার জন্য তোর একদিন পস্তাইতে হইব। ও যা ইচ্ছা তাই করুক, আমরা তো অনেক বুঝাইছি। ও যখন বুঝে না, ওর জীবন ওই নষ্ট করতেছে। চলো এখান থেকে চলো, আর ভালো লাগতেছে না, চলো। এই ডিভোর্স পেপারটা আর কাবিনের টাকাগুলো দাও। দাও।
আমার হাতে দাও। ভাবি সব কিছু ঠিক আছে? দেখো তো টাকাগুলো পুরোপুরি আসছে কিনা 10 লাখ। হ্যাঁ টাকা ঠিক আছে, আপনারা আসতে পারবেন। যান। চলে যাব, থাকার জন্য আসিনি। দাঁড়ায় আছেন কেন? যান। এই ফকিনির বাচ্চাটাকে ছাইরা দিয়া তুমি একদম ঠিক কাজ করছো। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাই আর আমি মিলা একটা ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিব। তুমি এখন ভিতরে যাও। আচ্ছা ভাবি। যাও যা। তোমার বোনের কাবিনের 10 লাখ টাকা তো হাতে পাইয়েই গেলাম। আমার নেকলেসটা? আরে টাকা যেহেতু হাতে পাইছি অবশ্যই দিব। ঠিক আছে। টেনশন করো না। চলো ভিতরে চলো। এই যে নাও পানি। ভাইয়া, আমি এই বাসায় আসার পর থেকেই বাসার সমস্ত কাজ আমি করতেছি। ভাবি একটা কাজও করে না, সব কাজ আমাকে দিয়েই করায়। তো তুই কাজ করবি না কে করবে? হ্যাঁ, আমার বউ কাজ করবে? এই বাড়িতে কাজ করার মতো মানুষ আছিস তুই, তুই কাজ করবি? এখন আমি বুঝতেছি তোর এই স্বভাবের কারণে তুই তোর স্বামী সংসার করতে পারস না। ভাইয়া, এসব তুমি কি বলছো? আর আমি এই বাসায় সব কাজ করব মানে? আমি কি এই বাসায় কাজ করার জন্য আসছি নাকি? আর তোমরা তো আমার সাথে আগে এরকম ব্যবহার করতে না। এখন আমার ডিভোর্সের কতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত তোমরা কিছুই করতেছো না। ভাইয়া, তোমরা না বলছো আমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিবা? তোমাদের কথাই তো আমি আমার স্বামীকে ডিভোর্স দিছি। আর এখন রীতিমতো তোমরা আমাকে বাসার কাজের লোক বানায় রাখছো, আমাকে দিয়ে সমস্ত কাজ করাও। তোমাদের ব্যবহারও পাল্টে গেছে, দিনের পর দিন তোমরা আমার সাথে যা তা ব্যবহার করতেছো। কেন ভাইয়া, তোমরা কেন এখন এরকম করতেছো আমার সাথে? হ্যাঁ বলেছিলাম তো, শিক্ষিত বড় ঘরের ছেলের সাথে তোর বিয়ে দিব, কিন্তু লাভ কি? তোর তো বিয়ে হয়েছে, তুই তো ডিভোর্সি। কোনো শিক্ষিত ভালো ছেলে, কোনো বড় ঘরের ছেলে কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করে? আর তোর বিয়ে লাগবে কেন? হ্যাঁ, তোর বিয়ে করা লাগবে কেন? তুই থাকতেছস, খাইতেছস, পড়তেছস, সুখে আসস, শান্তিতে আসস। ও সুখে আসো, শান্তিতে আসো, এটা তোমার ভালো লাগতেছে না? না কি বললা ভাইয়া? সুখে আছি? এটা কি তোমার সুখ মনে হয়? দেখো, আমি ডিভোর্সের পর থেকে এখানে যে অত্যাচার নির্যাতন সহ্য করতেছি, তার চেয়ে আমার স্বামীর বাড়ির ভালো ছিল। ওইখানে অন্তত এগুলো সহ্য করতে হতো না, না খেয়ে পড়ে থাকলেও একটা শান্তি ছিল। তোমরা না আমাকে বলেছিলে আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর তোমরা আমার ভবিষ্যৎ করে দিবে? এই তোমাদের ভবিষ্যৎ করে দেওয়া না? এই তোমরা আমার ভবিষ্যৎ নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাবো। আমি এখন বুঝতে পারছি আমি তোমাদের কথায় কত বড় একটা ভুল করে ফেলছি। তোমাদের কথা না শুনলে হয়তো এত বড় একটা ভুল সিদ্ধান্ত আমি কখনোই নিতাম না। এই হারামজাদি, চুলায় ভাত বসা রেখে এখানে এসে দাঁড়ায় রইছো, আর এখানে ভাত পুড়ে যাইতেছে। ভাবি, তুমি আমাকে মারলা? মারবো না তো কি বাতাস করবো? ভাবি, তুমি তো এ বাসার একটা কাজও করো না, সমস্ত কাজ আমি করি। তুমি শুধু বসে বসে সারা দিন আমাকে হুকুম করো, তারপরও তুমি আমাকে মারলা। তুমি না বলছিলা আমি যদি আমার স্বামীকে ডিভোর্স দেই তোমরা আমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিবা, আমার ভবিষ্যৎ করে দিবা, আমাকে নিয়ে তোমরা কত ভাবো, কত কি বলছিলা। আর এখন তোমাদের এই রূপ, তোমরা এইভাবে যে পোল্ট্রি মারবা সেটা যদি আমি জানতাম কখনোই আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিতাম না। তোমাদের কথায় আমি কত বড় একটা ভুল করে ফেলছি। তোমাদের কথা শুনে আজকে আমার এই অবস্থা। যদি তোমাদের কথা না শুনতাম, যদি আমার বাবা মায়ের কথাটাই শুনতাম, তাহলেই ভালো হতো। একে তো ভাইয়ের কাঁধের উপর বসে বসে খাস, আবার মুখে মুখে তর্ক করস। তোকে দা বাড়ির কাজ করাবো না তো কি বসায় বসায় খাওয়াবো নাকি তোকে? আর তোরে যে বিয়ে দিব, তোর মতো একটা ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? দেশে কি অবিবাহিত মেয়ের অভাব পড়ছে নাকি? আর স্বামী ছাড়া যেহেতু তুই থাকতেই পারবি না, তাহলে স্বামীকে ডিভোর্স দিলি কেন? স্বামী নিয়ে থাকতি। হ্যাঁ, সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি তোমাদের কথা শুনে আমার স্বামীকে ডিভোর্স দিছি, কারণ আমি তো জানতাম না যে তোমাদের রূপ চেঞ্জ হয়ে যাবে। আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে তোমাদের কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনেছিলাম, কত আশা দিয়েছিলে, কত স্বপ্ন দেখাইছিল আমাকে। আর এখন তোমাদের আসল রূপ আমার সামনে ভেসে উঠছে। তোমরা দিনের পর দিন যা ব্যবহার করতেছো, এখন তোমাদেরকে না আমার খুব ভালো করে চিনা হয়ে গেছে। দেখো ভাবি, আমি আর কথা বাড়াতে চাই না। তোমাদের যেহেতু আমাকে আর সহ্যই হচ্ছে না, আমি আর তোমাদের সামনে থাকবো না। আমার স্বামী যে 10 লক্ষ টাকা দিয়েছে কাবিনে, সেই টাকা আমাকে বুঝিয়ে দাও। আমার টাকা নিয়ে আমি আমার ব্যবস্থা করে ফেলবো। কি বললি? 10 লাখ টাকা তোকে দিব? এত কষ্ট করে তোর ডিভোর্স করাইছি কি টাকা তোকে দেওয়ার জন্য? এই শোন, 10 লাখ কেন,
তোরে 10 টাকাও দিব না। যদি এই বাড়িতে থাকতে মন চায় থাক, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যা। মানে কি বলছো ভাইয়া? এই টাকা তো আমার, আমার কাবিনের টাকা তোমরা আমাকে দিবা না কেন? আমার টাকা আমাকে কেন দিবা না? বললাম না তোরে 10 টাকাও দিব না। যদি এই বাড়িতে থাকতে মন চায় থাক, নয়তো কিন্তু গা টাকা দিয়ে বের করে দেবো। এই এত কথা না বলে গিয়ে রান্না বান্না কর, তোর জন্য ওটাই ভালো। চলো। ভাবি, ভাইয়া শোনো ভাইয়া, কে এখন কাঁদোস কেন? আমি বলছিলাম না একদিন পস্তাবি। আমার কথা শুনোস না, তোর মার কথা শুনোস না, তোর ভাইয়ের কথা শুই না, ভাবির কথা শুই না, তুই তোর স্বামীর তালাক দিয়ে দিছিস। এখন কাঁদোস কেন? মা, মা আমি এটা কি করলাম মা? বাবা আমি ভুল করে ফেলছি বাবা, আমি এখন কি করব? আমি তো এখান থেকে আমার স্বামীর বাড়িতেই ভালো ছিলাম মা। ওইখানে না খেয়ে থাকলেও কোনো কষ্ট ছিল না। ওইখানে কেউ আমার সাথে এরকম ব্যবহার করেনি, কেউ আমাকে দিয়ে এত কষ্ট করায়নি মা। আমার এখন কি হবে? শোন, তোরা তো আগেই বুঝাইছিলাম, কিন্তু আমাদের কথা শুনলি না। এখন তোরা যে আমরা বিয়ে দেব, একটা ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে যৌতুক ছাড়া বল? আমাদের কাছে কি টাকা পয়সা আছে সেরকম? মা তাহলে আমি কি করব বলো? সারা জীবন কি আমি আমার ভাই ভাবির পায়ের তলে পড়ে থাকবো? তাদের অত্যাচার নির্যাতন সহ্য করব? এখন কাঁদোস কেন? এই কাঁদার জন্য তুই দায়ী। আর তুই কি ভাবছিলি তোর ভাই তোর ভাবি তোকে ভালোবাসে, তোর ভবিষ্যৎ করে দিব? আর তোর ভাই তোর ভাবি তোকে ভালোবাসে না, তোকে ভালোবাসে না। ওরা ভালোবাসে তোর কাবিনের 10 লাখ টাকাকে, বুঝতে পারছস? মানে তখন তো আমি তোরে বলছিলাম যে বিবাহিত মেয়েদের বিয়ের পর স্বামীর চেয়ে বড় আপন কেউ থাকে না। তখন তো আমাদের কথা শুনলি না। এখন আমরা কি করব বল? আমরা কিছু যদি বলতে চাই তাহলে তো আমাদেরকে বাসা থেকে বের করে দেবে। স্বামী সংসার তো আর ভালো লাগলো না। এখন কি করবি? ভাই বাড়িতে চাকর হয়ে থাক, সাতখানি কাজ কর। মা, মা আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলছি মা। গো